যে আল্লাহ রিজিক দিল, জীবন দিল, সব নেয়ামত দিয়ে আপনারে কৃতজ্ঞ করলো, সেই আল্লাহর উপর যদি জুলুম করেন, জুলুমটা ছোট জুলুম না বড় জুলুম? আল্লাহ বললেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় জুলুম, শিরক হচ্ছে অনেক ভয়ানক। এজন্য ছেলের প্রথমে শিরকের ব্যাপারে সচেতন করে দিচ্ছেন, বলছেন ছেলে শিরক করিস না। কি করিস না? কথা কয় না, কি করিস না? শিরক হচ্ছে ঈমান বিধ্বংসী মরণাস্ত্র। এই শিরক, এটা এইডস এর চেয়েও খারাপ, এটা ক্যান্সারের চেয়েও ভয়ানক। ক্যান্সারের অ্যানসার আছে, শিরকের কোনো অ্যানসার নাই, ঠিক কি না? বিশ্বনবী বলেছেন আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানের ভেতরে দিয়ে ঢুকে যায়, শিরক তেমনি গুটি গুটি পায়ে তোমার দেহে ঢুকে ভাইরাসের মতো করে তোমার ঈমানকে শেষ করে দিবে, ঠিক কি না? শিরক মানে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো, আল্লাহর মতো ক্ষমতাবান কাউকে মনে করা, আল্লাহর জায়গায় কাউরে বসানো, ঠিক কি না? এজন্য আমরা যখন নামাজের জন্য দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়বি, আগে বল শিরক করস কিনা। আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না, আল্লাহ আমরা মুশরিক না, আমরা শিরক করি না। আমাদের শুরুতে এই ঘোষণা আমরা দেই কি দেই না? আবার যখন জিলহজ মাসে হজ করতে যান, আল্লাহ বলে হজ পরে কর, আগে বল শিরক করস কিনা। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ কোনো শরীক করি না, আমরা মুশরিক না। চিল্লায় কোন ঠিক কি না? এজন্য ছেলেকে সাবধান করে দিলেন লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, খবরদার তুমি শিরক করো না, শিরক হলো অনেক বড় পাপ, শিরক হলো মহাপাপ, সব পাপের বাপ। জোরে কোন ঠিক কিনা? এজন্য শিরক করা যাবে। শিরক দুই ধরনের, শিরকে আকবার, শিরকে আসগার। শিরকে আকবার যদি করেন আপনার সব শেষ। এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে তোমার সব গুনাহ ক্ষমা করে দিবেন, কেবলমাত্র শুধুমাত্র শিরকের গুনাহ ছাড়া। কার কথা? কথাটা কার? নাকি আজারি সাহেবের? কার কথা? শিরকের গুনার কোনো ক্ষমা নাই, মহাপাপ। এজন্য আল্লাহ বলেন লাইন ইয়া ইবাদি লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, ও গোলাম কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনার স্তূপ নিয়ে যদি আমার কাছে আসো, আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, পাহাড় পরিমাণ ক্ষমার দয়া নিয়ে আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে যাব। খবরদার শিরক করা যাবে না। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। শিরক করলে আপনার আমল বাতিল করে দিবে কে? শিরক দুই ধরনের। কয় ধরনের? সবাই বলেন, পিছনের ভাইরাও বলেন। শিরক কয় প্রকার? শিরকে আকবার, শিরকে আসগার, বড় শিরক, ছোট শিরক। শিরকে আকবার আবার তিন ধরনের। শিরক ফির রুবুবিয়া, রবের ক্ষেত্রে শিরক করা। আমাদের রব কে? কিয়ামতের কবরের জীবনে প্রথম প্রশ্ন আপনাকে রব দিয়ে করা হবে। প্রথম প্রশ্ন কি? মার রাব্বুক, তোমার রব কে? আপনি যদি বলেন জানি না, মায়ের আছে না নাই? আপনার বলতে হবে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব। এজন্য রব হিসেবে আমরা মানি একজনকে, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কাউরে যদি রব বানান, খবর আছে না নাই? এটা হচ্ছে শিরক ফির রুবুবিয়া। এরপর হচ্ছে শিরক ফিল উবুদিয়া। কষ্ট হচ্ছে? কথাগুলো কঠিন হয়ে যাচ্ছে? আমি চেষ্টা করছি সহজ করে বোঝানোর জন্য। সহজ করে কইতে আমায় কহজে, সহজ করে যায় না কওয়া সহজে, কিন্তু সহজ করে বলার চেষ্টা করতেছি। আর শিরকু ফিল উবুদিয়া, দুই নাম্বার হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ শিরক করা। ইবাদতের হকদার একজন, তিনি কে? সেজদা দেব একজনকে, তিনি কে? অনেকে আছে বিপদে পড়লে মসজিদে যায়, মসজিদে যে সেজদা দেয়, আবার মাঝে মাঝে মাজারে যেও সেজদা দেয়। আছে না নাই? এই এলাকায় নাই? বেশি সর্বনাশ। বিশেষ করে মহিলারা যায়। আহা, মায়েরা, বোনেরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, খবরদার। মাজারে যে
সেজদা দিয়ে মুশরিকদের কাতারে তুমি নাম তুলো না, ঠিক কি না? বাধা দিবেন, নিষেধ করবেন, ইসলাম বুঝাবেন। নারীদেরকে ইসলাম শিখানো হয় না, কোরআনের কথাগুলো জানানো হয় না। নারীগুলো সন্তানের জন্য মাজারে যেয়ে সেজদা দেয়। মাজারে গেলে নাকি বাচ্চা হয়, হয় নাকি? মাজারে গেলে বাচ্চা হয়? আচ্ছা, মাজারে গেলে যদি বাচ্চা হয় আর মাজারে না গেলে যদি বাচ্চা না হয়, কুত্তার যে বাচ্চা হয়, কুত্তা কোন মাজারে যায়? ছাগল যে বাচ্চা দেয়, ছাগল কোন মাজারে মানত করছিল? প্রতি বছর যে গরু বাছুর দিতেছে, বাচ্চা দিতেছে, বিড়ালের যে বাচ্চা হয়, বিড়াল কোন দরবারে যায়? কথা বলেন, আকল খাটালেই বুঝা যায়। চিল্লায় কোন, ঠিক কি না? এজন্য মাজারের সেজদা দেয়া যাবে না, সেজদা দেবে একজনকে, তিনি কে? 3 নাম্বার শিরক ফিল আসমাই ওয়াস সিফাত, নামের ক্ষেত্রে, আল্লাহর গুণের ক্ষেত্রে কাউরে বসানো যাবে না। আমাদের দেশে ভয়ঙ্কর একটা শিরক আছে। আমরা আল্লাহর প্রিয় ওলি আব্দুল কাদের জিলানী রে ডাকি গাউসুল আজম বলি না, কিন্তু গাউসুল আজম কার নাম? গাউসে পাক হলো একজন, তিনি কে? গাউস মানে সাহায্যকারী, পাক মানে পবিত্র, পবিত্র সাহায্যকারী। আল গাউসুল আজম মানে মহান সাহায্যকারী, তো একজন, তিনি কে? এজন্য আব্দুল কাদের জিলানীর নামের আগে গাউসে পাক বলা যাবে? গেল শিরকে আকবার। এবার শিরকে আসগার মানে ছোট শির। কি শির? কথা কয় না। শুরুতে কইছে হুজুর এটা ক্লাস, এখন কথাই কয় না। কি শির? শিরকে আকবার করলে আপনি মুশরিক হয়ে যাবেন, কিন্তু শিরকে আসগার যদি করেন আপনি মুশরিক হবেন না, কিন্তু আপনার কবিরা গুনাহ হবে। তওবা করার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন সবচেয়ে ভয়ঙ্কর শিরকে আসগার হলো আর রিয়া। কি রিয়া? মানে লোক দেখানো। লোক দেখানো কাজ আমরা করি কি করি না? হজ করছে, নামের আগে আলহাজ না লিখলে চেইতে যায়, আছে না নাই? পাবনাতে তো এই সাথিয়াতে সমস্যা তো এটা নাই না? আপনাদের এখন একই ঝামেলা তো। হজ করেছেন আপনি একজনকে দেখানোর জন্য, তিনি কে? সবার সামনে বলেন কেন? নামাজ পড়বেন কারে দেখানোর জন্য? এখন নামের আগে আলহাজ না লিখলে রেগে যায়। তা আপনি তো নামাজও পড়েন, আল মুসল্লি লাগান না কেন? আপনার লাগানো দরকার আল মুসল্লি, আস-সায়েম, আল মুজাক্কি, আল হাজ কুতুবুদ্দিন। আল মুসল্লি মানে নামাজি, আস-সায়েম মানে রোজাদার, আল মুজাক্কি মানে যাকাত দানকারী, আল হাজ মানে হজ পালনকারী, কুতুবুদ্দিন। সব লাগাইবেন আপনি, আপনার তো সব দরকার। হজ করবেন কারে দেখানোর জন্য? এজন্য নামের আগে আলহাজ লাগাবেন? লাগাবেন না। লোকে লাগাইলে লাগায়, আপনি পরিচয় দিয়েন না আমি আলহাজ মিজানুর রহমান আজহারি, কখনো দিবেন না। দিবেন? এটা রিয়া, লোক দেখানো মানসিকতা আপনার থাকলে আপনার সব শেষ, আমও শেষ, সালাও শেষ, ঠিক কি না? এরপরে বিশ্বনবী বললেন আল হালাফ বিগাইরি ইসমিল্লাহ, আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারো নামে আপনি কসম করেন, এটাও ছোট শিরক। আল্লাহর নাম ছাড়া অনেক নামের কসম এই দেশে আছে না নাই? কয় হুজুর কোরআনের কসম, বিদ্যার কসম, মাটির কসম, মায়ের বুকের দুধের কসম, আমার মাতার কসম, আমার পোলার কসম, বলে না? পীর সাহেবের কসম, এরকম বলে কি বলে না? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা যাবে? একটু জিমায়ে পড়ছেন মনে হয় আপনারা। শেষ করে দেই, দোয়া করে দেই, আরো 2-1 মিনিট শুনবেন? আচ্ছা, তাকবীর দেন তাহলে, লিল্লাহি তাকবীর। আরো জোরে দেন, লিল্লাহি তাকবীর। কসম কাটবো একজনের নামে, তিনি কে? মনে থাকবে? এজন্য বিশ্বনবী বলতেন মান কানা হালিফান লা মাহালাতা ফালিয়াহলিফ বিল্লাহ। কারো যদি কোনো কারণে গুরুত্ব বোঝাবার জন্য কসম কাটতে হয়, একজনের নামে কাটবা, তিনি কে? এমনকি কাবা ঘরের নামে কসম করা যাবে না, কাবার কসম বলা যাবে না, বলতে হবে তারাব্বিল কাবা, কাবার রবের কসম। সব কসম হবে কার নামে? আর জোরে বলেন কার নামে? এরপরে বিশ্বনবী বললেন লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে তিয়ারা নাই। তিয়ারা মানে শুভ অশুভ, কুলক্ষণ সুলক্ষণ, এগুলো ইসলামে নাই। আছে? জোরে বলেন আছে? শুভ অশুভ, সুলক্ষণে কুলক্ষণে এগুলা নাই। লা তিয়ারাতা, লা তিয়ারাতা ফিল ইসলাম, ইসলামে কোনো তিয়ারা নাই। আমরা শুভ অশুভ, সুলক্ষণ কুলক্ষণ, কুফা, এগুলোতে বিশ্বাস করি কি করি না? ক্রিকেট খেলা দেখতেছে, এক বন্ধু ঘরে ঢুকছে, গায়ে বেটা তুই বেরো, তুই ঢুকলেই মাশরাফি আউট হয়ে যায়, তুই একটা কুফা। বলেন এগুলা? বলে? বলে? এগুলো বলা যাবে না। নতুন বউ আসছে, শাশুড়ি কয় মা নতুন আসছে, একটু চা বানায় খাও। নতুন রান্নাঘর, নতুন সবকিছু, কিছু বুঝে নাই, চা বানাইতে যায় কাপ পরে ভেঙে গেছে। সবাইকে বউটা ভালো না রে, বউটা অপয়া, বউটা কুলক্ষণে, বলে না? এগুলো বিশ্বাস করা যাবে?
ইসলাম বলে বিশ্বাস করবা তকদিরের উপর, ওয়াল কাদার খাইরিহি ওয়া শাররিহি মিন আল্লাহ, ভালো হোক মন্দ হোক করতে পারে একজন, তিনি কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? এরপরে বিষ্ণু বলেন ইতিয়ানুল আররাফিন, গণকের কাছে যাওয়া যাবে না। গণক চিনেন? কি করে? গণে ভবিষ্যৎ বলে, ভবিষ্যৎ তো একজন জানে, তিনি কে? এজন্য গণকের কাছে যাওয়া যাবে? তবে যাবেন, যে জিজ্ঞেস করবেন গণক বাবা আপনি চেম্বার দিয়েছেন কেন? গণক বলবে আমি সব জানি, ভবিষ্যৎ সব বলে দিতে পারি, আগে আগে কি হবে সব জানি। বলার সাথে সাথে 40 কেজি ওজনের এক থাপ্পড় দিবেন গালে। থাপ্পড় দেওয়ার পরে যদি রেগে যায় আপনি বলবেন রাগেন কেন, আপনি তো সব জানেন, আমি যে থাপ্পড় দিব এটাও তো জানার কথা। আমি এসে যে আপনারে থাপ্পড় দিব, আপনি তো ভবিষ্যৎ জানেন, আমি যে থাপ্পড় দিব এটাও জানেন, যাই না সেই না থাপ্পড়টা খাইলেন কেন? আমার থাপ্পড় থেকে বাঁচার জন্য দৌড় দিলেন না কেন? ঠিক কি না? করতে পারবেন এরকম? গণকের কাছে যাওয়া যাবে না। আবার দেখবেন হাতের রেখা দিয়ে কয় হাতের রেখা নাকি ভাগ্য আছে, ম্যাগনিফাইং গ্লাস আছে, এরকম এক চোখ বন্ধ করে এমনি এমনি দেখে, হাত দিলে গ্লাস দিয়ে ভেবে দেখে, উল্টা পাল্টা বলে যে হ্যাঁ তোমার তো অনেক ভাগ্য, তুমি পাবনার সাথিয়ার মানুষ, তুমি সৌদি আরবে যাবা, অনেক টাকা হবে তোমার, বিয়ে হবে কিছুদিন পরে, উল্টা পাল্টা বলে। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? তারপর অনেকে টিয়া পাখি নিয়ে বসে থাকে, আছে না নাই? টিয়া নাকি ভাগ্য বলে দেয়। ভাগ্য আল্লাহ ছাড়া কেউ জানে? জোরে বলেন। এরপরে রাশিফল বাবা, এদের কাছেও যাওয়া যাবে না। মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, আছে না নাই? যাওয়া যাবে? উল্টা পাল্টা বলে, আপনি গেলে বলবে তোর উল্লুক রাশি, আপনার বন্ধু নিবেন কইবে তোর বন্ধুর ভাল্লুক রাশি, আপনার বউ নিয়ে যাবেন বলবে তোর বউয়ের বিলাই রাশি, তোর কুত্তা রাশি, তোর মাইয়ার ইন্দুর রাশি, আছে না নাই? এগুলোতে মুসলমান বিশ্বাস করে না। মুসলমান বিশ্বাস করে একজনের উপর, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এজন্য বিশ্বনবী বলেন খবরদার কোন গণকের কাছে যাবা না। মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন বুতিলাত লাহু 40 লাইলা, গণকের কাছে যে যদি কেউ কিছু জিজ্ঞাসা করে সাথে সাথে তার 40 দিনের নামাজগুলোরে বাতিল করে দেয় কে? কে? আপনারা কি চান আপনাদের নামাজগুলো বাতিল হোক? এরপর অনেকে তাবিজ ঝুলায়, আছে না নাই? এত্তরি করে ঝুলায়, পোলা নাকি অসুস্থ, এদিকে 10টা এদিকে 10টা, গলায় 10টা, কোমরে 20টা। তো তাবিজের ওজনেই তো আপনার ছেলে অসুস্থ হয়ে যাবে। ছোট্ট ছেলের গায়ের মধ্যে এত তাবিজ কেন? আপনি ঝাড়ফুঁক করবেন, ঝাড়ফুঁক করা সুন্নাত। বিশ্বনবীর হাতে একবার বল্লা পোকা কামড় দিল, আয়েশারে ডেকে বললেন আয়েশা লবণের পানি গরম দাও, আঙ্গুলে ঢালো। মা আয়েশা লবণের পানি গরম করে ঢালতে লাগলেন, বিশ্বনবী সূরা ফাতিহা পড়ে ফু দিতে লাগলেন। মা আয়েশার লবণের পানি ঢালা শেষ, বিশ্বনবীর সূরা ফাতিহা পড়া শেষ, আঙ্গুলের ব্যথাও। মা আয়েশা বললেন আপনি নবী মানুষ, সূরা ফাতিহা পড়ে ফু দিলেই তো ভালো হয়ে যেত, আমারে কষ্ট দিলেন কেন? খালি খালি লবণের পানি করাইছেন কেন? বিশ্বনবী বললেন আয়েশারে লবণের পানি দিয়ে চিকিৎসা হয়, সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক হয়। ভালো চিকিৎসার ঝাড়ফুঁকের সমন্বয়ে রোগ ভালো করে দেয় কে? আপনি অসুস্থ, সূরা ফাতিহা পড়ে ফু দেন, সুস্থ করে দিবে কে? আপনাকে জিন ভূত আসর করেছে, আয়াতুল কুরসি পড়েন। ছোট্ট বাচ্চাকে জিন ডিস্টার্ব করে, পরি ডিস্টার্ব করে, সূরাতুল ফালাক সূরাতুন নাস পড়ে ফু দেন, সুস্থ করবে কে? বিশ্বনবী তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন, সাহাবারাও ছিঁড়ে ফেলতেন, তাবিজ ঝুলাতেন না তারা। কোরআনের আয়াত দিয়ে দেওয়া যাবে কিনা এটা ইখতিলাফি মাসআলা, নির্ভরযোগ্য কথা হচ্ছে না দেওয়াই ভালো। আপনি ঝাড়ফুঁক করবেন, ঠিক কি না? যেহেতু বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন, ছেলেপেলারা এখন তাবিজ ঝুলায়। এরপরে দেখবেন বাংলাদেশে সাদা আর লাল কালারের একটা আজমি শরীফের সুতা আছে, পাবনাতে তো এগুলো ঢুকে নাই, ঢুকছে? এক ছেলের দেখলাম পরীক্ষার রাতে টোটো করে ঘুরে, আমি বললাম এদিকে তোর না পরীক্ষা পড়স না কেন? কই যে হুজুর আজমির শরীফের সুতা আছে আমার। আমার এ প্লাস ঠেকায় কে? এরকম নাদান কপাল পড়া আছে না নাই? জোরে বলেন। এরপরে খবরদার, দাঁত পড়লে ইন্দুরের গর্তের কাছে যায়। ইঁদুরের গর্ত এই দেশে মনে হয় এটা নাই, সব মিলে যাচ্ছে না, পুরো বাংলাদেশে একই সিস্টেম। দাঁত পড়ে গেলে ইঁদুরের গর্তের কাছে যেয়ে বলে ইন্দুর মামা আম্মাই কইছে আমনে আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আপনার চিকুন দাঁত দেন। ইঁদুর আপনারা দাঁত দিবে? দাঁত দিবে কে? আশরাফুল মাখলুকাত। তার রুচি কতটা নিচে নামলে ইঁদুরের গর্তে যে মানুষ, সেরা মানুষ যে দাঁত চায়।
নাদান, এগুলো ডাকাত, ঠিক কি না? এজন্য খবরদার এগুলো করবেন না। এরপরে দেখা যায় ট্রাকের পিছনে জুতা ঝুলায় রাখে। আমি তো বিভিন্ন হাইওয়েতে ঘুরি, এই জেলা থেকে ওই জেলা, রাতে রাতে মাঝে মাঝে দেখি বিভিন্ন ট্রাকের পিছনে সিরা জুতা। জিজ্ঞেস করলাম, কিরে সিরা জুতা কেন? কয় হুজুর বদনজর লাগে, বদনজর থেকে বাঁচা, অনেকে বদনজর দেয়। তো কয় যেটা বদনজর দিল আমার সিরা জুতা যাইয়া ওর গালের উপর পড়লো। তো ট্রাক বাঁচানোর জন্য তাওয়াক্কুল করলো সিরা জুতার উপর, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে না। ওরে বাঁচাবে কে? ও তো এমনি রাস্তায় দুর্ঘটনা ঘটে মরবে, ঠিক কি না? এজন্য এগুলো করবেন না। আবার অনেক ড্রাইভার মাজারের সামনে দিয়ে গাড়ি স্লো করে ফেলে, দ্রুত চালায় না। জিজ্ঞেস করলাম স্লো করস কেন? কয় বাবায় অনেক গরম, গরম বাবা শুয়ে আছে। তো আল্লাহর অলিরা তো মানুষের উপকার করে। এদিকে যদি কোনো গরম বাবা থাকে যার পাশ দিয়ে গাড়ি চালালে গাড়ি উল্টায় ফেলায়, তাহলে এটা কি বাবা না ডাকায়? বাবা না সন্ত্রাস? মানুষ মারা কি ভালো মানুষ? এজন্য এগুলো করা যাবে। এরপরে বাচ্চাদের কপালে টিপ দেয় কি দেয় না? কাজলের কালো গোল গোল টিপ আছে না নাই? এগুলো দিবেন না। ফালাক আর নাস পড়ে ফু দিবেন, পৃথিবীর কোন শক্তি বাচ্চার ক্ষতি করতে পারবে? সূরাতুল ফালাক, সূরাতুন নাস মুখস্থ আছে না? দুইটাকে একসাথে বলে আল মুআউযিজাতান। বিশ্বনবীকে লাবিদ ইবনুল আসাম, ইহুদিদের মিত্র, জাদু করলো, ব্ল্যাক ম্যাজিক। এই ব্ল্যাক ম্যাজিকে বিশ্বনবী 4 মাস, কোন বর্ণনায় 6 মাস টানা অসুস্থ ছিলেন। সূরা ফালাক আর নাস আল্লাহ নাজিল করলেন, সুস্থ করে দিল কে? এজন্য সূরা ফালাক আর নাস পরে ফু দিবেন। দুইটারে বলে মুআউযিজাতান। কালো টিপ দিবেন না। অবাক করা কাণ্ড, আমার বাসার অনেক প্রাচীন পুরাতন একটা অ্যালবাম আমি খুঁজে পেলাম বাসায়। অ্যালবাম ঘাটতে ঘাটতে দেখি আমার বয়স যখন 6-7, আমার কপালে এরকম কালো টিপ দেওয়া। আম্মারে ধরলাম, কালো টিপ দিছো কেন? কয় তোর নানি কইছে। নানিরে ধরলাম, তুমি কইছো কেন? কয় তোর বড় আম্মা কইছে। বড় আম্মার দুনিয়াতে বাইসা নাই, ধরতে পারি নাই। এরকম ঝামেলা অনেক জায়গায় আছে না নাই? এগুলো দিবেন না। তাওয়াক্কুল করবেন কার উপর? এরপর আমাদের এলাকায় বলে পরীক্ষার দিন সকালে ডিম খাবি না, সাবধান, ডিম খাইলে পরীক্ষায় তুই ডিম পাবি। বলে এগুলা, বলে, বিশ্বাস করবেন না। এরপরে বলে জট কলা খাবি না, লেগে থাকে একসাথে। জট কলা খেলে নাকি যমজ পোলা হয়, বলে না? যমজ ছেলে হলে তো ভালো, 2 বারের কাম একবারে সারল, ঠিক কি না? 2 বার মায়ের কত কষ্ট, একবারে যদি 2 বাচ্চা হয়ে যায় আরো সহজ না? এরপর বলে হাত চুলকালে নাকি টাকা আসে, বলে। আবার বলে মাথার মধ্যে যদি 2 গিট থাকে তোর বিয়ে হবে 2টা। এগুলো মুসলমানরা বিশ্বাস করতে পারে? এই জন্য সাইয়েদানা লোকমান তার ছেলেরে বললেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। খবরদার, আল্লাহর সাথে শিরক করো না, শিরক হলো বড় অপরাধ। আল্লাহু আকবার। প্রথম উপদেশ শিরক করো না। প্রথম উপদেশ কি শুনবেন? 10টা, 5টা শুনেন। 10টাই? আচ্ছা, সংক্ষেপে বলবো। 2 নাম্বার ছেলেরে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ও আমার ছেলে, তুমি ছোট্ট কোনো ভালো করো কিংবা মন্দ করো, আরে কাজ তুমি আকাশে উঠে করো, পাহাড়ে ঢুকে করো, কিংবা জমিনের ভিতরে ঢুকে করো, কেউ দেখে না, দেখে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? ছেলেরে সাবধান করায় দিচ্ছেন। বাবা প্রথমে বললো শিরক করিস না, তারপরে বললো বাবা তুমি ছোট্ট ভালো কাজ করো বা খারাপ কাজ করো, কিয়ামতের দিন ওই ছোট্ট কাজটাকে তোমার সামনে হাজির করবে কে? এজন্য ছোট্টবেলা থেকে ছেলের মাথায় আল্লাহর ভয় ঢুকায় দিবেন। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহ সব দেখেন, সব জানেন, সবার চোখ ফাঁকি দেয়া যায়, আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় নাকি? পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? দুদকের কর্মকর্তার চোখ, বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ, পরীক্ষার হলের ম্যাজিস্ট্রেটের চোখ, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? কেউ যেটা দেখে না দেখে কে? রাত্রিবেলা দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, জানালা বন্ধ করে একা একা পাপ কাজ করলেন, কেউ দেখে নাই, দেখলো কে? ছেলেরে ছোট্টবেলা থেকে বুঝাই দিবেন, বাবা তুমি যাই করো না কেন দেখছেন কে?
এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার চিন্তা যদি ছেলের মাথায় ইনস্টল করে দিতে পারেন, এই তাকওয়া নামক সফটওয়্যার যদি ছেলের মাথায় ছোট্টবেলা থেকে ঢুকায় দিতে পারেন, এই ছেলে ডাকাত হবে না, এই ছেলে টেন্ডারবাজ হবে না, এই ছেলে ইফটিজিং করবে না, এই ছেলে খাদিজারে কোবাবে না, এই ছেলে তনুর মতো মেয়েকে ধর্ষণ করবে না, এই ছেলে 31st নাইটে আর বৈশাখের দিন মেয়ের ওন্না ধরে টান দিবে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য ছোট্টবেলা থেকে শিখান। ছোট্ট ছেলেরা স্কুলে যায়, বন্ধুর জ্যামিতি বক্স নিয়ে আসে, আরেক বন্ধুর পেন্সিল নিয়ে আসে চুরি করে, কলম নিয়ে আসে, আসে না? শিখাই দিবেন বাবা, আরেকজনের জিনিস যদি নিয়ে আসো এটা চুরি। ও বাবা, রাস্তা দিয়ে হেঁটে যাও, রাস্তার মধ্যে 500 টাকার কচকচে নোট পড়ে আছে, ধরা যাবে? শিখাতে হবে তো। মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল, গরুর পেট থেকে বেরোলেই গরু, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়। ঠিক কি না? এজন্য ছেলেরা শিখাবেন, আল্লাহ সব দেখে, সব শুনে। 7 আকাশ, তার উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে কোরআনের বাড়ি লাউহে মাহফুজ, তার উপরে বাইতুল মামুর, তার উপরে আল্লাহর আরশ, আরশের উপর আল্লাহর কুরসি, তার উপরে আল্লাহর 70,000 নূরের পর্দা। এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও কোন পিপিলিকা যদি, পিঁপড়া যদি নীরবে নিঃশব্দে হেঁটে যায়, ওই পিঁপড়ার পায়ের আওয়াজটাও শুনতে পায় কে? ছেলেরা ছোট্টবেলা থেকে বোঝাতে হবে, বাচ্চারে ছোট্টবেলা থেকে শিখাবেন, অন্যায় করিস না, মিথ্যা বলিস না, কারো জিনিস নিয়ে আসবি না। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, আম বাগানে আম পেকে আছে, টুক করে একটা আম ব্যাগের ভিতরে ভরে স্কুল থেকে নিয়ে আসলা, কেউ দেখে নাই, দেখলো কে? এই চিন্তাগুলো ছেলের মাথায় দিয়ে দেওয়ার দরকার আছে না নাই? মেয়ের মাথায় ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই? 3 নাম্বার ছেলের উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ছেলের 3 নম্বরে বলা হলো আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ও বাবা, নামাজ ছাড়বি না, কেননা বিশ্বনবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব আল্লাহ চাইবেন সেটা নামাজের হিসাব। ঠিক কিনা? নামাজের হিসাব যদি সহজ হয়ে যায়, পুরো আমল নামার হিসাবকে সহজ করে দিবে কে? নামাজের হিসাবে গন্ডগোল লাগলে সব গন্ডগোল করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, মুরু সিবিয়ানাকুম বিস-সালাতি ওয়া হুম 7 সিনিন। ছেলের বয়স, মেয়ের বয়স যখন 7 বছর হয়ে যায়, নামাজের আদেশ দাও। দিবেন তো? কি দিবেন? নামাজের আদেশ। আর 10 বছর হলে শাসন করো, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম 10 সিনিন। ছেলের মেয়ের বয়স যখন 10 হয় তখন শাসন করো। আপনি 7 বছর থেকে যদি বলা শুরু করেন, 10 বছরের আগেই ছেলে মেয়ে পাক্কা নামাজি হয়ে যাবে, পিটানো লাগবে না। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, আর মসজিদে বাচ্চারা গেলে আপনারা ধমকাবেন না। কিছু মুরব্বী আছে মসজিদে বাচ্চা দেখলে দেয় ধমক, কিন্তু ওই মুরব্বী ওই বাচ্চার বয়সে মসজিদের দিকে পিছলা খাইয়াও পড়ে নাই। ঠিক কি না? বাচ্চাদেরকে মসজিদে ঢুকালে ধমকাবেন না, কারণ একবার ধমক দিয়ে বের করে দিলে আর মসজিদে ঢুকবে না, এগুলি তো ডাকাইত হবে। ঠিক কি না? এজন্য মসজিদে ঢুকানোর দরকার আছে না নাই? নামাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? অনেকে বলে, হুজুর ফজরের সময় ডাকি না, কেন ডাকেন না? আমার আদরের পোলা ঘুমায়। কি করে? ফজরের সময় ভূমিকম্প হইলে কি করবেন? ফজরের সময় বাড়িতে আগুন লাগলে কি করবেন? আদরের পোলা ঘুমাক নাকি? ফজরের সময় যদি ঘরে আগুন লাগে কি করবেন? আদরের পোলা ঘুমাক না একটু, অনেক আদরের পোলা তো, ঘুমাক, আগুনে পুড়ুক। কথা কি বুঝতেছেন? মাথায় ঢুকে? দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ফজরের সময় ছেলেকে ডাকেন, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ডাকার দরকার আছে না নাই? এজন্য ছেলেরা বললেন, আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। ও বাবা, নামাজ কায়েম করো, ওয়া আমুর বিল মা'রুফ। 4 নম্বরে বললেন ভালো কাজের আদেশ দাও। 5 নম্বরে বললেন ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে বুঝালেন, বাবা তুই একা নামাজ পড়লেই হবে না, সবাইরে নিয়ে পড়বি, তোর ফ্রেন্ড সার্কেলকেও নামাজের দাওয়াত দিবি। বিকেল বেলা ক্রিকেট খেলার পরে তুই ওযু করে একা একা মসজিদে যাবি না, তোর বন্ধুদের মধ্যেও দাওয়াতি কাজ কর, তোর বন্ধুদেরকেও নামাজি বানা। একা একা জান্নাতে যে লাভ নাই, বন্ধুদেরকেও জান্নাতে ঢোকানোর দরকার আছে না নাই? এজন্য ছেলেকে সাইয়েদনা লোকমান শিখাচ্ছেন, আমুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিষেধ করো। অন্যায় দেখলে বাধা দাও। ঠিক কি না? অন্যায় দেখলে এখন আর আমরা বাধা দেই না,
আমাদের এখন সব সয়ে গেছে, ঠিক কিনা? প্রতিবাদের ভাষা আমরা ভুলে গেছি। বিশ্বনবী বলেছেন, অন্যায় দেখলে পারলে হাত দিয়ে থামিয়ে দাও। সামাজিক সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস এক থাপ্পড় মেরে জমিনে গুড়িয়ে দাও, ঠিক কিনা? ছেলেরা শিখালেন ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করো। একা নামাজি হলে, একা বুজুর্গ হলে হবে না, সমাজটারও বুজুর্গ করার দরকার আছে না নাই? একাই ভালো হলে হবে না, সবাইরে ভালো করার দরকার আছে না নাই? কেননা আযাব আর গজব যখন আসবে, শুধু জালেমরা মরবে না, আলেমরাও মরবে, ঠিক কিনা? আলেম হয়ে তুমি হক কথা বলো নাই কেন? জীবনের ঝুঁকি নিয়ে কালেমার বাণীকে তুমি প্রচার করো নাই কেন? জোরে কোন, ঠিক কিনা? এজন্য আযাব আর গজব যখন আসে তখন সবাই মরবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, আল্লাহ, কোন এলাকায় যখন তুমি আযাব পাঠাও, ওই এলাকার শুধু জালেমরাই মরে না, আলেমরাও মরে, আল্লাহর ওলিগুলাও মরে। জালেমরা মরেছে, জুলুম করেছে, তাই ওলিগুলা মরে কেন? ভালো মানুষেরা মরে কেন? বাংলাদেশে যখন ভূমিকম্প হয় শুধু হিন্দুরা মরে নাকি? শুধু বেনামাজিরা মরে নাকি নামাজিরাও মরে? আল্লাহ বললেন, মুসা উত্তর দিব না, উত্তর তুমি নিজেই পাবা। সাইয়েদনা মুসা হাঁটতে আরম্ভ করলেন। মরুভূমির মাঝখানে একটা গাছ, বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। হঠাৎ ঘুমিয়ে পড়লেন। ওই গাছের নিচে ছিল বিষ পিঁপড়ার বাসা। চিনেন? বিষ পিঁপড়া কামড় দিলে খুব আরাম লাগে না? কি লাগে? কষ্ট লাগে। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে 3টা বিষ পিঁপড়া কামড়াতে শুরু করলো। বিষ পিঁপড়ার কামড়ের ব্যথায় ঘুম ভেঙে গেল। রাগে গড়গড় করতে আরম্ভ করলেন। এই নবীর মেজাজ একটু নরম না গরম? বেশি না কম? ওইটা দেখে বিষ পিঁপড়ার বাসা, পায়ে 3টা কামড়াইতেছে। খরমের জুতা পরে বিষ পিঁপড়ার বাসা ভাঙা শুরু করলেন। একটা একটা পিঁপড়ারে পা দিয়ে পিষে পিষে মারতে শুরু করলেন। সব পিঁপড়া মারা শেষ, এবার ঠান্ডা হলেন, রাগ মিটাইছে। আল্লাহ ডেকে বলে, মুসা, তোমারে কামড় দিয়েছিল কয়টা পিঁপড়া? জোরে কোন, কয়টা? সবগুলারে মারলা কেন? সব পিঁপড়া মারলা কেন? সব তো কামড়ায় নাই। মুসারে আমি যখন আযাব দেই, আমি যখন গজব দেই, শুধু জালেমদের উপরে আমার আযাব যায় না, ওই এলাকার আলেমদের উপরেও আগে আগে যায়, ঠিক কিনা? একা একা আলেম হইছো, জিকির করে তোমারে বড় আল্লাহর ওলি হইতে কইছে কে? এলাকার সবাইরে আল্লাহর ওলি বানাও নাই কেন? সমাজটারে সংস্কার করো নাই কেন? অন্যায়, অপরাধ, জুলুম, নিপীড়ন সমাজ থেকে দূর করো নাই কেন? চিল্লা এখন, ঠিক কিনা? এই জন্য ছেলেরা শিখালেন, ও আমরু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজের বাধা দাও। তারপরে বললেন, ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে ধৈর্য ধরো। ছেলেরা শিখাচ্ছেন, বাবা তুই যদি নামাজি হস, তুই যদি সৎ কাজের আদেশ দিস আর অন্যায় কাজের নিষেধ করিস, এই জাতীয় লোকদের উপর আযাব আর গজব আছে না নাই? কেউ যদি হকের কথা বলে, নামাজি হয়, সমাজটারে নামাজি বানাতে চায়, সমাজটারে ইসলাম দিয়ে সাজাতে চায়, বাতিলের তীর তার পিঠকে ঝাঁঝরা করে দিবে। বাতিল শক্তি তার পেছনে উঠে পড়ে লেগে যাবে। কেমন করে তারে দমানো যায়, কেমন করে তারে থামানো যায়, কেমন করে তার আওয়াজকে স্তব্ধ করে যায়, সব বাতিলগুলো তার পিছনে লেগে যাবে। চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য ছেলেরা সাবধান করে দিচ্ছেন, বাবা ওয়াসবির আলা মা আসাবাক, নামাজ কায়েম করবি, সমাজটারে নামাজ দিয়ে সাজাবি। অসৎ কাজ থেকে মানুষকে যদি বিরত রাখতে বলিস, সমাজে তুমি আরামসে থাকতে পারবা না। এই পথটা এত সোজা না, এই পথটা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ। হকের কথা বললে কেউ আপনারে লাল গালিচার সংবর্ধনা দিবে না। হকের কথা বললে কেউ আপনারে ফুল দিবে না, সবাই মাইর দিবে। হকের কথা বললে মাইর আছে না নাই? সব নবীরা মাইর খেয়েছে কি খায় নাই? বিশ্বনবী শিয়াবে আবি তালেবে জেল খাটছে কয় বছর? আপনি খাটছেন কয় বছর? আমি খাটছি কয় বছর? বিশ্বনবী উহুদের ময়দানে দাঁত ভাঙলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরালেন। আপনি বছরের পরে বছর দাওয়াত দেন, কেউ আপনার ধমকিও দেয় না, তার মানে আপনার দাওয়াত আসল দাওয়াত না? চিল্লা এখন, ঠিক কিনা? ওয়া আমরু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করো। হকের দাওয়াত যদি দেন, বাস্তব কথা যদি বলেন, আপনি আপনার এলাকায় থাকতে পারবেন না, আপনাকে এলাকা ছাড়তে হবে, আপনাকে সব বিসর্জন দিতে হবে। চিল্লা এখন, ঠিক কিনা? ছেলেরে বললেন, বাবা অসবির, বিপদে ধৈর্য হারাবা না, ধৈর্য ধারণ করবা। এরপরে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আমার বাবা সামাজিক হবি, মানুষ থেকে বিচ্ছিন্ন হবি না, মানুষ থেকে নাক ছিটকাবা না। ছেলেকে সামাজিকতা শিক্ষা দিচ্ছেন, এটারও কিন্তু দরকার। অনেক ছেলে আছে সমাজে মিশতে পারে না, গণবিচ্ছিন্ন, কারোর সাথে কথা বলতে পারে না, এরকম আছে না নাই?
সাইয়েদনা লোকমান ছেলেরে শিখাইয়ে দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ও বাবা মানুষ দেখে নাক ছিটকাবা না, মুখ সরাবা না, বরং মানুষ দেখলে মুচকি হাসি দাও, সালাম দাও, মুসাফা করার জন্য হাত বাড়িয়ে দাও, জিজ্ঞেস করো আপনি কেমন আছেন, ঠিক কিনা? বিশ্বনবী কাউরে দেখলেই মুচকি হাসি, আগে আগে সালাম, হাত বাড়ায় দিতেন। কিন্তু আমাদের সমাজে কিছু লোক আছে সারা বছরও একটা হাসি দেয় না, আছে না নাই? মুখটা এরকম করে রাখে, এগুলো দেখতেই পারি না আমি। বিশ্বনবী সবসময় মুচকি হাসতেন, সবসময় মুচকি হাসবেন, সালাম দিবেন, কেমন আছেন হাত বাড়ায় দিবেন, আপনার জীবনটারে বরকত দিয়ে ভরে দিবে কে? এরপরে ছেলেরা বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার ভরে হেঁটো না, অহংকারীকে কেউ পছন্দ করে না। আল্লাহ বললেন, আল কিবরিয়া উরিদা, অহংকার আমার চাদর, ওয়াল আযামাতু ইজহারি, বরত্ব আমার লুঙ্গি। আমার কোন গোলাম যদি অহংকার করে, সেজন্য কেমন আমার চাদর নিয়ে টানাটানি করে, আর যে আমার চাদর ধরে টান দেয়, কোনো সন্দেহ নাই ওরে আমি জাহান্নামে ঢুকাবো। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য ছেলেরা বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, অহংকারীকে আল্লাহ পছন্দ করে। সাইয়েদনা লোকমান ছেলেরা শিখাচ্ছেন, বাবা অহংকার পতনের মূল। অহংকার কি? কথা বলে না। অহংকার কি? লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি হাববাতু খারদাল মিনাল কিবর, যাররা পরিমাণ অহংকার যদি কোনো মানুষের অন্তরে থাকে, ওই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে। ছেলেরা সাবধান করে দিল, অহংকার করবে না, মানুষের সাথে মিশো, সামাজিক হও বাবা। সব শেষে 9 নম্বরে বললেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। পড়েন সুবহানাল্লাহ। ওয়াকসিদ ফি মাশিক, রাস্তা দিয়ে বিনয়ের সাথে হাঁটো, কোমল ভাবে হাঁটো। কিছু যুবক ছেলেরা আছে 5-7 জন একসাথে হইলে রাস্তায় আর কাউরে চোখে পড়ে না, মুরব্বীদেরকে দামই দিতে চায় না, কারণ রক্ত গরম, আছে না নাই? এরকম আছে না নাই? যুবক ভাইয়েরা আমার সাবধান, যাদেরকে বুড়া বলে গালি দাও, যাদের দাড়িটা পেকে গেল, তাদের দাড়িও একদিন কালো ছিল, তারাও একদিন তোমাদের মতো তাগড়া যুবক ছিল। তারা যখন রাস্তা দিয়ে দৌড় দিত সবাই তাকিয়ে থাকতো, কি সুদর্শন পুরুষ ছিল তারা। কালের বিবর্তনে, সময়ের আবর্তনে তাদেরকে বুড়া বানায় দিছে কে? তোমারও একদিন থুরথুরে বুড়া বানায় দিবে কে? এজন্য মুরব্বীদেরকে সম্মানের দরকার আছে না নাই? বাসের মধ্যে তুমি সিট পেয়েছো, 80 বছরের মুরব্বী বাজান দাঁড়িয়ে আছে, সিট ছেড়ে দাও, মুরব্বীরে বসতে দাও, তোমার জীবনটারে বরকত দিয়ে ভরে দিবে কে? এজন্য 5-7 জন যুবক একসাথে হলে রংবাজি কইরো না। তোমার রক্ত গরম, এই রক্ত ঠান্ডা করে দিতে পারে কে? তোমার চেয়ে অনেক বড় দাপটওয়ালাই পৃথিবীতে ছিল, আজকে কেউ তাদের নাম নেয় না, ঠিক কি না? এজন্য সাবধান, যুবকগুলো একসাথে হলে ভদ্রভাবে চলবা। 5টা-7টা ছেলে পেলে একসাথে হইলে আর কাউরে চোখে পড়ে না, মেয়ে দেখলে হাসাহাসি, মুরব্বী দেখলে রাস্তায় জায়গা দেয় না, মনে হয় ওর বাবার রাস্তা, আছে না নাই? আর হুন্ডার সাথে থাকলে তো কথাই নেই, যদি হুন্ডা থাকে একটা করে আর ওগরে পায় কে? এজন্য ছেলেরা শিখালেন, ওয়াকসিদ ফি মাশিক, বাবা বেয়াদবের মতো রাস্তা দিয়ে চলো না, বিনয়ের সাথে। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা বিনয়ের সাথে হাঁটে। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা যখন হাঁটে অহংকার করে হাঁটে না, বিনয়ের সাথে হাঁটে। সুবহানাল্লাহ। সর্বশেষ উপদেশ, ওয়াগদুদ মিন সাউতি, কণ্ঠটারে নিচু রাখো, বড় গলায় কর্কশ গলায় চিল্লাফাল্লা করো না। যারা বড় গলায় কথা বলে এদের আওয়াজকে আল্লাহ গাধার আওয়াজের সাথে তুলনা করলেন। কার আওয়াজ? কার আওয়াজ? আমরা কি চাই আমাদের ছেলে মেয়েদের আওয়াজ গাধার আওয়াজ হোক? এজন্য কোমল ভাষায় ভদ্র একটা সফট আওয়াজ নিয়ে কথা বলবেন, বরকত দিবে কে? সাইয়েদনা লোকমান ছেলেকে এই 10টা উপদেশ দিলেন। আমরা যারা বাবা হয়েছি আমাদের ছেলে মেয়েদেরকেও এই উপদেশগুলো দেওয়ার দরকার আছে না নাই? এই উপদেশগুলো, এই নসিহতগুলো যদি দেই, আমাদের ছেলে মেয়েগুলোর আল্লাহর ওলি বানায় দিবে কে? নামাজি বানাবে কে? ভদ্র বানাবে কে? এজন্য উপদেশগুলো দিতে রাজি আছেন? মা বাবা যারা এসেছেন ছেলে মেয়েদেরকে এই উপদেশগুলো দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন হাদিসের আলোকে বলেছি, বানিয়েও কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বের হয়ে যায়, আল্লাহ তাআলা যেন স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। সত্য, সুন্দর, কল্যাণকর, হকের পক্ষে যা বললাম তার সবটুকুন আল্লাহ তাআলা প্রথমে আমাকে, আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। আমাকে যারা ইনভাইট করেছেন শুকরিয়া, আজকের সভাপতি সাহেবকে শুকরিয়া, বিশেষ করে আমার প্রিয় ভাই আব্দুল্লাহ আল মামুন, কোরআনের জন্য এক নিবেদিত প্রাণ, আল্লাহ তাকে কবুল করুক।
আপনারা যারা এসেছেন আল্লাহ তাদের সবাইকে কবুল করুক, এই মাদ্রাসাকে কবুল করুক, মহিলা প্যান্ডেলে যারা এসেছে সবাইকে আল্লাহ কবুল করুক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আবারও হয়তো দেখা হয়ে যাবে কোনো তাফসিরুল কোরআনের ময়দানে। তবে আপনাদের কাছে অনুরোধ, এই লম্বা সময় করে মাহফিল করার ট্রেডিশনটা বাদ দেন। এ রাত 1টা-1:30টার দিকে বাড়িতে যাবেন, অনেকে ঘুমের কারণে ফজর পড়তে পারবে না। বিশ্বনবীর বক্তব্যগুলো ছিল ছোট। বিশ্বনবী বলেছেন, ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর ইসলামিক লেকচারস উইল বি ভেরি লঙ্গার and your offering salah 5 times a day will be very shorter. কিয়ামতের আগে তোমাদের বক্তব্যগুলো লম্বা হয়ে যাবে, নামাজ খাটো হয়ে যাবে। বক্তব্য হওয়া দরকার ছোট, নামাজ হওয়া দরকার লম্বা, ঠিক কি না? আমরা করি উল্টা। বসেন, এখনই দোয়া হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা আমি করি না, করতে জানি না আসলে। এটা কি ইসলামের ইতিহাসের প্রফেসর 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। আমরা পড়ি আমিন। সবাই বসেন, এখনই দোয়া হবে, এখনই দোয়া হবে। আর মাদ্রাসার জন্য যারাই দান করতে চান আপনারা স্বেচ্ছায় দান করবেন, যার যেরকম মন চায়। 10,000, 5,000, 500, মাশাআল্লাহ। এখানে দান করেছে একজন 2,000, আল্লাহ কবুল করুক। যারা দান করতে মনে চায় এখানে দান করবেন, সবার জন্য দোয়া হবে। বসেন, দোয়া করে দিই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وبشال আকাশের মালিক, জমিনের মালিক, নভমণ্ডল ভূমণ্ডলের মালিক, তোমার আকাশ বাতাস, নভমণ্ডল ভূমণ্ডল সব কিছুর তুলনায় আমাদের হাত দুইটা একেবারে ছোট্ট রে আল্লাহ। ছোট্ট দুটি হাত পেতে বুক ভরা আশা নিয়ে তোমার শাহী দরবারে গহীন রাতে মধ্য রজনীতে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম। আমাদের হাত দুইখানা কবুলার মঞ্জুর করে দাও। মাবুদ রে, মাহফিলে ঢুকার সময় যেমনি ফেরেশতা দিয়ে আমাদের কাঁধ থেকে গুনার বোঝা নামিয়ে রেখেছো, যাওয়ার সময় ওই গুনার বোঝা আমাদের কাঁধে তুলে দিও না। মাবুদ রে, আমরা সবাই গুনাহগার, গুনাহমুদের বেশুমার। আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। সগীরা কবিরা জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায় শিরকে বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুনগুনা করেছি। আজকের এই তাফসীরুল কোরআনের মুবারক প্রোগ্রামে, এই বরকতময় রজনীতে মধ্যরাতে তুমি দোয়া কবুল করো। তোমার দরবারে ভিক্ষুকের মতো চেয়ে রইলাম। আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, মামা মামি, সকল আত্মীয় স্বজনের সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমাদের যত আত্মীয় স্বজন 3.5 হাত কবরের বাসিন্দা, প্রত্যেকের কবরগুলোরে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দাও। আমার যে ভাইরা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও। রব্বুল আলামিন, শিক্ষার্থী ভাইরা যারা আছে মেধা শক্তি বাড়িয়ে দাও। এই মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত হেদায়েতের মার্কাজ হিসেবে এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করো। প্রিন্সিপাল হুজুর থেকে শুরু করে সকল শিক্ষক, স্টাফ, সভাপতি সাহেব থেকে শুরু করে ম্যানেজিং কমিটির সবাইকে কবুল করে নাও। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে মাহফিলটারে সফল করলো, মাদ্রাসাটাকে উত্তর উন্নত করলো, কিয়ামতের দিন এই মাদ্রাসাকে, এই মাহফিলকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। যারা দেশের বাইরে প্রবাস জীবন কাটায়, সহি সালামতে তাকার তৌফিক দাও রব্বুল আলামিন। যারা এই প্রোগ্রামের সাথে জড়িত, কবুল করে নাও। এই বাংলাদেশের উপর তুমি তোমার খাস রহমত আর বরকত নাজিল করে দাও। সব ধরনের রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা থেকে তুমি আমার সুজলা সুফলা বাংলাদেশকে বাঁচাও। মাবুদ রে, সূরাতুল লুকমানের আলোকে
বাবার দেয়া ছেলের জন্য 10টি উপদেশ শুনলাম, আমরাও যেন ছেলে মেয়েদের কানে এই উপদেশগুলো পৌঁছে যেতে পারি, তৌফিকে দাও। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ দুনয়নে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। রব্বুল আলামিন ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা কেউ তো আজীবন থাকবো না। দাদা চলে গেল, বাবা চলে গেল, আমাদের কেউ চলে যেতে হবে। ক্ষণিকের এই দুনিয়া ছেড়ে যখন আমরা পরকালে পরপারে পাড়ি জমাবো, বিশ্বনবীর শেখানো ওই মধুর কালিমাটুকুন জপতে জপতে ঈমানের সাথে যেন আমরা সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন আল্লামা মিজানুর রহমান আজহারী সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় অ্যাডভোকেট আজহারুল ইসলাম রানী। পরিবেশনায় তাহজিব সেন্টার, রাজশাহী। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।